নমস্কার বন্ধুরা, সব মিশনা গল্পে সকলকে স্বাগত। আপনারা সকলে কেমন আছেন? আমি খুব ভালো আছি। আমি চলে এসেছি আদিবাসী পাড়াতে। আজকে বাদ্যা পরব উপলক্ষে ওরা বেরিয়েছে এবং সব নাচ নিয়ে খুব ব্যস্ত। দেখুন, ওরা মেয়েরা, গ্রামের মেয়েরা সব নাচ করছে। হ্যাঁ, এই নাচের দৃশ্য ওদের বেশ এই 4 দিন ওরা খুব নাচ করে, এরা। এই নাচের দৃশ্য আমি আপনাদের সামনে তুলে ধরছি। আর পাড়ার ছেলেরা দেখুন, পাড়ার ছেলেরা সব মাদল, হ্যাঁ, ঢোল, এগুলো সব এরা বাজাচ্ছে। তার সাথে এরা বেশ নাচ করছে। বাদনা পরব এদের একটা খুব বড় উৎসব। আমাদের বাঙালিদের মতনই, আমাদের বাঙালি যেমন দুর্গা উৎসব খুব আমরা আনন্দ সহকারে পালন করি, এদেরও ঠিক তাই। আর এই উপলক্ষে এরা পুরো গ্রামটাকে একদম খুব সুন্দরভাবে সাজিয়েছে। পুরো গ্রামে প্রায় একদম শুরু থেকে শেষ পর্যন্ত লাইটিং। আর তার সাথে সাথে ওদের বেশ খুব আনন্দ, ওদের খাওয়া দাওয়া, ঘরে সব আত্মীয়, বেশ সুন্দর গান হচ্ছে। গানের সাথে পাড়ার ছেলেরা সব তার সাথে মাদল বাজাচ্ছে। খুব ওদের এত সুন্দর ওদের এই উৎসবটা, ভীষণ মানুষকে খুব মানুষের মন আকর্ষণ করে এই উৎসবে। বেশ ছোট ছোট গ্রামের সব বউরা ছেলেরা, হ্যাঁ, পুরো পাড়া ঘুরবে এবং পাড়ার বাইরেও তারা বেরোবে এই নাচ নিয়ে। ওরা বেশ খুব সুন্দর লাগে ওদের এই নাচের দৃশ্যগুলো, খুব সুন্দর ওদের সাজগোজ। ওরা এই উপলক্ষে ওরা বেশ একটা রিহার্সালও দেয় এবং এই পরবটা আসার 1 মাস ধরে ওদের চলে এই উৎসবটা। উৎসব আসবে বলে রিহার্সাল দেয়, নাচের রিহার্সাল দেয়। বেশ সকলেই পাড়াতে সকলেই বেরোয়, ছোট বড় সকলেই খুব আনন্দ করে এই উৎসবটাতে ওরা খুব। এবং যারা একটু বয়স্ক, তারা তো ঘরের বাইরে থেকে তারা দেখছে, ঘর থেকে বেরিয়ে দেখছে। যে দেখুন, আমি এই যে ভিডিও করছি, অনেক ধরেই ভাবছিলাম যে করবো, যাই হোক আজকে সুযোগ পেয়েছি, সেই জন্যই আমি এলাম এই পাড়াতে। সবাই খুব সুন্দর নাচ করছে এবং নাচের তালে তারা বেশ খুব ভালো লাগছে। দেখুন, এত ছেলেরা মেয়েরা সবাই বেশ খুব সুন্দরভাবে করছে, আনন্দ করছে। এটা চলবে কালকে পর্যন্ত, কালকে পর্যন্ত চলবে। কালকে ওদের সে পর্বটা আর কি, এই পরবটা কালকে শেষ হবে। কালকে ভালো খাওয়া দাওয়া সব হবে, হওয়ার পরে তারপরে এই উৎসবটা ওরা শেষ করবে। সকলের বাড়ি একদম এত পরিষ্কার মাটির বাড়ি, অথচ কিন্তু দেখুন একদম এত সুন্দর নেকানো, হ্যাঁ, একদম সুন্দর রং করা। রঙের মধ্যে আবার অনেকে বেশ ফুলেরও কাজ করেছে, বেশ সুন্দর সুন্দর ফুল রং দিয়ে এঁকেছে। এত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন গ্রামটা, রাতের বেলায় কিন্তু অথচ দেখে মনে হচ্ছে যে দিনের বেলা বোধহয় এত সুন্দর পরিষ্কার চারিদিকে। বেশ লাইটিং, পাড়ার ছেলেরাই, যা শুনলাম আমি ওদের থেকে, যে কোনো লোক লাগায়নি, ওরা নিজেরা পাড়ার ছেলেরাই বেশ এই কাজগুলো করেছে। নিজেরাই বেশ সকলেই একসাথে হয়ে মিলিতভাবে হয়ে এই লাইটিংগুলো করেছে। তারা লাইটিংগুলো করেছে, এত সুন্দর লাইটিং। আর এই দেখুন, পাড়ার থেকে সকলেই যারা বের হয়নি তারা এখন নাচ করার জন্য সকলেই বেরোচ্ছে। তারপরে
এখানে একটি বেশ লজ আছে একটা, মানে পাড়াতে ঢুকতেই এখানে একটা মানে লজ, এখানে এসে এখানে উৎসব হয়, মানে পাড়াতে যদি কোনো অনুষ্ঠান হয় তখন এই লজটাই মধ্যেই হয়। পাড়াতে ঢুকতেই এই লজটা আপনারা দেখুন, বেশ সুন্দর করেছে, লাইটিং, চারিদিকে লাইটিং, এত মানে বেশ ভালো লাগছে। এখনও তারা অনেক দূরে আছে, আস্তে আস্তে আসছে, সবার দরজার সামনে দাঁড়াচ্ছে এবং সবাই যারা বয়স্করা যারা রয়েছেন, যারা মানে এখনও নাচ করতে যারা পাচ্ছেন না, তারা সকলে এসে দরজার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে তাদের নাচগুলো। বেশ ওদের নাচের বেশ একটা ধরনটাই ওদের অন্যরকম, খুব ভাল লাগে। বেশ সবাই কোমর ধরে নেবে, ধরে নিয়ে কেউ মানে এগিয়ে পিছিয়ে একটা স্টেপ আছে, হ্যাঁ, সেই স্টেপ অনুযায়ী ওরা নাচ করবে। এবং এখানে এখানে বটতলা, এখানে একটা বট গাছ আছে, দেখুন বট গাছে আমি দেখতে পাচ্ছি এই যে বেশ অনেক দিনের পুরনো বট গাছ, প্রায় 40 বছর তো হবেই এই বট গাছটা বয়স। হ্যাঁ, এইখানে তারা এসে দাঁড়াবে, দাঁড়িয়ে এবার সামনে দিয়ে একটা মেন রোড চলে গেছে দেখুন, এবং মেন রোড থেকে যারা আছে তারা সকলে সেই বট গাছের সামনে এসে দাঁড়াবে, দাঁড়িয়ে তারা যে নাচ করছে গ্রামের সবাই আদিবাসীরা সেই নাচগুলো দেখবে। আপনারাও আমার সাথে আপনারাও দেখুন। আদিবাসীদের বাদনা পরব খুব মানে ওদের এটা বিশাল বড় উৎসব। এই মানে 10 তারিখ থেকে শুরু হয়, একদম মানে কালকে 14 তারিখে ওদের এই উৎসবটা শেষ হবে, রাত্রে অবশ্য শেষ হয়। কালকে বেশ মানে ওদের বড় খাওয়া দাওয়া, সকল আত্মীয় স্বজন সকলের বাড়িতে যাবে। এই যে দেখুন একটা গেট করেছে, ঢোকার মুখে একটা গেট আমি দেখাতে পাচ্ছি আপনাদের, দেখুন এই যে গেটটার নামও দিয়েছে সাগুন সুহারাই। তারপরে গেটের পাশে লিখেছে জোহার। হ্যাঁ, জোহার মানে ওদের হচ্ছে ভাষা হচ্ছে, মানে জোহার কথাটা অর্থ ওদের ইয়েতে নমস্কার। বেশ সুন্দর, মানে পাড়াতে ঢুকতেই এই গেটটা যে আমি দেখাচ্ছি আপনাদেরকে না, এই গেটটা হচ্ছে পাড়াতে ঢুকতেই গেট করেছে। কিন্তু আমি যা শুনলাম ওদের কাছ থেকে কোনো রকম মানে লোক দিয়ে ওরা গেট বা ডেকোরেশনগুলো আপনারা দেখতে পাচ্ছেন লাইটিং করেছে, এরা কিন্তু কোনো রকম লোক রেখে করেনি। গ্রামের সব ছেলেরা চাঁদা তুলে, পাড়া থেকে অনেকগুলো প্রায় 40খানা মতন বাড়ি আছে, সেই প্রত্যেকটা বাড়ির থেকে চাঁদা তুলে এত সুন্দর গেট, ঢুকতেই পাড়াতে ঢুকতেই গেটটা আপনারা দেখতে পাচ্ছেন, এই গেটটা এই ঢুকতেই এই গেটটা, এবং গেটের গ্রামটার নাম হচ্ছে মহুলডাঙ্গা। আর এই দেখুন গেটের সাইডে লেখা আছে জোহার, দু সাইডে লেখা আছে জোহার। এখনও দেখুন ওরা এখনও আসছে, অনেক একটু দূরে, মানে গেটের থেকে খানিকটা দূরে দাঁড়িয়ে আছে এখনও, মানে পাড়ার যারা মানে বড়রা আস্তে আস্তে তারাও বেরোচ্ছে, বেরিয়ে এবার তাদের সাথে মানে যারা আরও মানে দলটা আরও ভারী করছে যেন নাচগুলো আরও সুন্দর হয়। এই নাচের মাধ্যমে ওরা ওদের আনন্দটা সবাই মিলে ভাগ করে নেয়। তারপরে তো আসবে, নাচ করে এসে তারপরে চলবে এবার খাওয়া দাওয়ার পর্ব চলবে। মানে প্রত্যেকের বাড়িতে যাবে এবং তারপরে সেখানে তাদের মানে খাওয়া দাওয়া আপ্যায়ন সবই হবে। এখন ওরা নাচ করতে সন্ধ্যার সময় বেরোলো, আস্তে আস্তে প্রায় একটু দেরি হবে, তখন এসে সব ছোট বাচ্চা থেকে শুরু করে একদম মানে খুব মানে বয়স্ক সবাই, প্রতিটা লোক অনেক গ্রামের যে এই আনন্দটাকে বেশ মিলেমিশে ওরা এই উৎসবটা পালন করে। আমি আপনাদের আশা করি খুব ভালোভাবে এই বাদনা পরব উৎসবটা দেখাতে পারলাম। আমার অনেক দিনের ইচ্ছা ছিল, যাক এবছর আমি দেখাতে পারলাম। আমার এই ভিডিওটাকে দেখে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার দেবেন। এরপরে আমি আরও সুন্দর ভিডিও আপনাদের উপহার দেবো।